চলো ভিতরে এবার ঢুকি। বলো তো একটু বাইরেটা একটু ঘুরিয়ে দিয়েছি। এই যে এই আছে এটা পমফ্রেট সর্ষে, এটা হচ্ছে পমফ্রেট মশলা। দারুণ, কি ভিউ, অপূর্ব। এটা হচ্ছে বড়ি চূড়া, হান্ডি মটন, ঝিঙ্গা, মাছা, বসেরা। তারপরে তোমরা এসেও খেয়েও ট্রাই করো। হ্যালো বন্ধুরা, এখন আবার লাঞ্চ করতে যাচ্ছি একটা ওয়াইল্ড গ্রাসের একটা জায়গা। উড়িয়া খাবার নাকি পাওয়া যায়, অথেন্টিক উড়িয়া খাবার। কিন্তু চাপটা হচ্ছে যে অথেন্টিক উড়িয়া খাবার অথেন্টিক বাঙালিরা খেতে পারবে, সেটাই দেখার বিষয়, সেটাই এক্সপ্লোর করবো। হ্যাঁ, অনেক ছিল বাঙালি রেস্টুরেন্ট, চাইনিজ, তো ভাবলাম যে একটা অন্য কিছু ট্রাই করা যাক। আশা করি ভালো লাগবে, তোমাদেরকে দেখাবো কী কী অর্ডার দিলাম বা কী খেলাম। যদি ভালো হয় নিশ্চয়ই সাজেস্ট করবো, ভালো না হলে একদম বলবো না। একদম, তো ওখানে গিয়ে আমি সব ডিটেলসে আমরা বলে দেবো যে কী কী খাচ্ছি কি না খাচ্ছি, আর কেমন টেস্ট, এক্সপিরিয়েন্স, ওভারঅল এক্সপিরিয়েন্সও শেয়ার করে দেবো। হ্যাঁ, একটু ডিফারেন্ট, মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সিটি রোড ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের ঠিক অপোজিটেই আছে এই আমাদের ওয়াইল্ড গ্রাস রেস্টুরেন্ট। চলো ভিতরে এবার ঢুকি, এক্সপিরিয়েন্স করি যে কেমন এই রেস্টুরেন্টটা, ভালো কি খারাপ সেটা তো খেলেই বোঝা যাবে। তো লেটস সি। এখানে মেইনলি সি ফুডের জন্য ফেমাস, অ্যাজ ইউ ক্যান সি ওয়াইল্ড গ্রাস সি ফুড, and he is welcoming us. Monisha is waiting. Let's see. বাহ, ভিতরটা তো অপূর্ব, ভিতরটা ইজ ভেরি বিউটিফুল। একটু জুম আউট করে দেখাই তোমাদের। দেখাচ্ছে এখানে তোমরা থাকতেও পারো, পুরী হোমস্টে। এই পুরী হোমস্টেতে আমরা ছিলাম এক রাত, যেহেতু একদিন হলিডে হোম আমরা পাইনি আমাদের, তো খুবই ভালো এক্সপিরিয়েন্স। ওখানে একটা পুরো বাড়ি পেয়ে গেছিলাম, খুব সুন্দর জায়গা। লিঙ্কটা শেয়ার করে রাখলাম, ওপরে দেখো লিঙ্ক যাচ্ছে, ক্লিক করো, দেখো আমাদের এক্সপিরিয়েন্সটা, দেখে তোমাদেরও ভালো লাগবে। একটু বাইরেটা একটু ঘুরিয়ে দিয়েছি। পাপড়, জায়গাটা খুবই সুন্দর। তো ওয়াইল্ড গ্রাসে ঢুকে আমরা বসে আছি, অপেক্ষা করছি খাবারের। অর্ডার দিয়ে দিয়েছি, সবাই অপেক্ষা করছে নিজের নিজের মতো। আচ্ছা, খাবার আসা স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, সবাই বসে আছে। আমি দেখাচ্ছি এক এক করে যে কে কেমন কী করছে, তারপর খাবারের ওভারঅল এক্সপিরিয়েন্স কী আছে, কী অর্ডার দিয়েছি সেগুলো সবই দেখি। আন্টি মানে মা আর আন্টি ভেজ থালি খাচ্ছে। ভেজে এই আছে আইটেমস আছে অনেক ভালো। এই অনুপমদারও কি ফিশ থালি? তো ফিশ থালি কিন্তু এখনো আসেনি, এটা নর্মাল ভেজ থালি, ওটা অ্যাড হবে, ফিশটা আলাদাভাবে আসবে। অ্যান্ড দিস ইজ ফ্রেশ লাইম সোডা। ये
দেখিয়ে দিই কি কি আছে। পাঁপড়, এটা কি বড়ি চূড়া, টমেটোর বেগুন ভর্তা, শাক ভাজা, এটা আলু তরকারি সবজি, এটা একটা আলু, এটা তো সবজি, এটা আলু তরকারি, এটা ইলিশ ডাল, আর এটা দই বেগুন। আচ্ছা, এটা একটা নতুন রাইস, আর দিস ইজ ফিশ। তো আইটেম প্রচুর আছে, আইটেমের কমতি নেই, আইটেম প্রচুর আছে, কোয়ান্টিটি ইজ গুড। এবার আসছে আমাদের পালা, ঘি রাইস। পমফ্রেট, এটা পমফ্রেট, সর্ষে পমফ্রেট। এটা হচ্ছে পমফ্রেট মশলা। আমরা জাস্ট সিম্পল অর্ডার করেছি, এটা হচ্ছে ঘি রাইস অ্যান্ড দিস ইজ ফিশ মশালা পমফ্রেটে। এখানে তাই সব পমফ্রেট খাচ্ছে, সবাই ভালো আন্টি, খাবার কেমন লাগছে? ভালো ভালো তো। ওয়াইল্ড গ্রাসে খাওয়ার পর আমাদের সবার একমত যে এখানে ফুড কোয়ালিটি আর কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না, খুবই ভালো। আর আমার পার্সোনাল একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে পাখাল রাইস। তোমরা সবাই একটু কমেন্টে জানিও যে আমরা যেহেতু এইবার মিস করে গেছি, তো নেক্সট টাইম গেলে ওটা কোথায় ট্রাই করা উচিত। আর তোমাদেরও যদি কোনো সাজেশন থাকে যে আমাদের নেক্সট পুরীতে গেলে কোথায় খাওয়া উচিত, সেটা কমেন্টসে প্লিজ জানিও। আর এই রেস্টুরেন্টে আমরা গেছিলাম ব্রেকফাস্ট করতে। আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স ভীষণই বাজে, স্টাফ শর্টেজ, খাবার তুমি অর্ডার দেবে প্রায় অলমোস্ট 1 ঘন্টা পর পাচ্ছ। ব্রেকফাস্টে যদি এতক্ষণ টাইম লাগায়, আমার আইডিয়া নেই এরা লাঞ্চে কতক্ষণ টাইম লাগায়। সো ইটস নট রেকমেন্ডেড অ্যাট অল ফ্রম আওয়ার সাইড। দারুণ রিয়াকশন দেখা যাচ্ছে, খাবারের জন্য ওয়েট করে করে খাবারই আর আসছে না। এদিকে একটা ধোসা পড়ে আছে যেখানে 3 ভাগ করা হবে। এই আমাদের ব্রেকফাস্ট শেষ করে এখন মঞ্জুষা, ত্রিশিতা আর কমলিকা খুব সাহস নিয়ে উঠ চললো। এবার দেখা যাক কতদূর অব্দি যায়। এ সম্ভব নয়, এ পড়ে যাবে যখন তখন। জয়সালমীর নাকি? জয়সালমীর আমরা গেছিলাম, এই যে যাচ্ছে, চললো। পান্থনিবাসে ভিতরে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, তার নাম নিমন্ত্রণ। একদম ঢুকলে প্রিমাইসেসের মধ্যে পুরো প্ল্যান চেঞ্জ হয়ে গেল বস। এই যে বলেছিলাম মনে আছে তোমাদের যে আনপ্ল্যান্ড হইতে করবো সব কাজকর্ম, একটু আগেই প্ল্যান ছিল যে গোল্ডেন বিচ রিসর্টে গিয়ে আমরা একটা ক্যাফে নাকি আছে ওটা এক্সপ্লোর করবো। বাট সাডেনলি আমরা দেখলাম যে একটা কুজিন, এবং দ্যাট ইজ উড়িয়া স্টাইলে খাওয়া। মানে উড়িয়াতে এসে তুমি নিশ্চয়ই অবভিয়াসলি বেঙ্গলি বা ক্যাফে ট্রাই করবে না, উচিত নয়। ইউর ফার্স্ট প্রেফারেন্স শুড বি সামথিং উড়িয়া, রাইট, ওয়েন ইউ আর ইন উড়িষ্যা। তো সেই জন্যই আমরা উই হ্যাভ চেঞ্জ দ্য প্ল্যান। Now we all go to Nimantran, an authentic Uriya cuisine restaurant. আর তোমাদের ভিতরটা দেখাই, আমরা একটু জাস্ট দেখে এসেছি বাইরে থেকে। It is very beautiful, neat and clean, আর অ্যাম্বিয়েন্স তো awesome. এখানে আমরা ইটস গুড, মানে দেখা যাক, খাওয়াগুলো দেখাও, কি খাবো কি খাবো না সবগুলো করবো। এই যে আমরা এখন নিমন্ত্রণের ভেতরে চললাম। নিচে না বসে সব থেকে ভালো সাজেশন দিচ্ছি একটা, তোমরা পারলে এখানে একটু আগে গিয়ে এই দেখো এই ব্যালকনি টাইপের এখানে বসো, মানে নেচারের মধ্যে তুমি একদম বসবে, পাশে সি বিচ, এত অপূর্ব দৃশ্য, খাবার আর নেচার, মানে বিঙ্গো কম্বিনেশন। এটা ট্রাই করো, এখানে গেলে পান্থনিবাসে এখানে মাস্ট ভিজিট। খাবারও এদের ভালো, প্লাস এই তো বসার অ্যারেঞ্জমেন্ট দেখতেই পারছো, অপূর্ব। Just look at the view. তো ফাইনালি আমাদের নিমন্ত্রণে খাবার চলে এসেছে।
This one is orange mojito. ওটা কি? This is mint and ginger juice. Lemonade rather. আচ্ছা, this is এটা কি ছিল? পোস্ত আলু ঝিঙে। এটা হচ্ছে বড়ি চূড়া। এটা ভেরি ফেমাস ইন উড়িষ্যা, খুবই ভালো লেগেছে আমাদের, সেই জন্য যেখানেই যাচ্ছি সেখানে এটা খুঁজছি। আর এটা হলো গিয়ে আমাদের মিট্টি হান্ডি মাটন, ঠিক আছে, খুবই ভালো, এটা অথেন্টিকেট উড়িয়া খাবার। আর কমলিকা খাচ্ছে এটা কি ফিশ, খোয়িঙ্গা মাচ্ছা বাসেরা, ঠিক আছে, সরি যদি বলতে যদি কোনো ভুল করে থাকি। বেসিক্যালি এই মাছটা হচ্ছে চিল্কা লেকেই শুধু পাওয়া যায়। and this is very tasty, so this is a different thing. I want to add something. আমি এখানে যে একটা কথা বলতে চাইছি, যখনই উড়িষ্যা আসবেন বা পুরীতে আসবেন, আমরা বাঙালিরা কি করি, মানে যেখানেই যাই আমরা বাঙালি খাবারটা খুঁজি। মানে হয়তো চলে গেলাম ভুটান, সিকিম গেলাম, যে কোনো জায়গাতেই গেলাম, ইন্ডিয়ার যে কোনো প্রান্তে গেলাম, গেলে আমরা বাঙালি খাবার, এই কোথায় বাঙালি দোকান আছে চলো খেয়ে খাই। সেটা আমার মতে মানে উচিত না করা। যেখানে যাচ্ছেন, if possible, if your tongue like, then you should try their food. That is the main. That's why আমরা কিন্তু এখন পর্যন্ত একটা বাঙালি খাবার খাইনি। আমাদের বাবা মারা খাচ্ছেন, কারণ ওরা বয়স্ক মানুষ, ওনারা খাচ্ছেন, বাট আমরা পাঁচজন কিন্তু অলওয়েজ উই প্রেফার যে লোকাল খাবার খাওয়া। খারাপ হতে পারে, পয়সা খরচা হতে পারে, বাট ইটস এ টেস্ট, ইটস এ এক্সপিরিয়েন্স। সো দ্যাটস ওয়াই wherever you go, try their local food, local street food. That would give you more flavor of that city. That is the recommendation from us. একদম ঠিক। আর এদিকে এই অরেঞ্জ মহিতো জাস্ট টেস্ট করলো তৃষিতা, কেমন লাগলো? দারুণ, আমার তো দারুণ লাগলো। অনেকটাও ভালো, তো অরেঞ্জটা বেস্ট, খুব ভালো। তো আমরা একবার খেয়ে নিই, খাওয়া কমপ্লিট করার পর তোমাদেরকে বলবো যে কেমন লেগেছে। হ্যাঁ, অনুপম দা কিছু অ্যাড করবে? আরেকটা কথা আপনাদেরকে কালকে রাত্রিবেলা বলেছিলাম, চিকেনটা আমি কিন্তু এই সোমবার যেটা করছে সেটা আমার ঠিক ভালো লাগে না, তাও করছে। আমি খাবার সবসময় দূর থেকে দেখানোর চেষ্টা করি, কারণ এটা খুব অন্যায়। মানে যখন আমি দেখাচ্ছি, আপনার লোভ হচ্ছে তো খেতে, এটা আনপ্যাক করি তো দূর থেকে দেখা, বন্ধুদের ওদের খেতে ইচ্ছে করবে, খাবে না, এটা অন্যায়। লোকটা দেখাবো না, অন্যায় হচ্ছে কিনা বলুন? ইচ্ছে করছে তো আপনার খেতে, ইচ্ছে করছে। নেক্সট টাইম অবভিয়াসলি আমরা এখানে দিচ্ছি তো এটার জন্য, এই যে সবাই যাতে নেক্সট টাইম এসে এটা এক্সপেরিয়েন্স করে যে অথেন্টিকেট উড়িয়া খাবার কেমন হয় আর কতটা ভালো লাগে। ফুড ব্লগাররা এই যে জুসি দেখো বন্ধুরা, মানে ইটস নট লিগ্যাল অ্যাকচুয়ালি। মনকেও দুঃখ দেওয়া, শরীরকেও দুঃখ দেওয়া, সে তো নিশ্চয়। বাট হ্যাঁ, অবভিয়াসলি তোমরা দেখে আইডিয়া তো করতে পারো, অন্তত আমরা ওরকম করবো না যে এটা দারুণ খেতাম বা কিছু সামথিং। বাট হ্যাঁ, মাটনটা দেখো ধোয়া বেরোচ্ছে জাস্ট, আর নেওয়া যাচ্ছে না। এবার আমরা চুট পারো খেয়ে নিলাম, তারপরে তোমরা এসেও খেয়েও ট্রাই করো। এদিকে অলরেডি কমলিকার খিদে না মানে চেপে রাখতে পেরে অলরেডি স্টার্টেড। তবে হ্যাঁ, একটা জিনিস বলতে পারি, এই যে বাদিকে দেখতে পাচ্ছ যে বড়ি চূড়াটা দারুণ খেতে, সেহেতু আমরা যেখানেই যাচ্ছি এই বড়ি চূড়াই আমরা খুঁজছি। তো আমরা এখন খাবারটা স্টার্ট করি, খেয়ে পরে তোমাদেরকে বলবো যে ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল আর কোন কোন খাবার তোমরা ট্রাই করতে পারো এখানে নেক্সট টাইম যখনই আসবে। আমার মনে হয় যে একটু হলে ডিফারেন্ট করছি কিনা পুরো ট্রিপটা, একদম চেরা পচে মানে ট্র্যাডিশনাল একটু ডিফারেন্ট করতে পেরেছি কিনা, তাহলে নিশ্চয়ই করতে পেরেছি। মনে হয় যে আপনাদের যে একই রকম করলাম তাহলে কিন্তু হবে না। যাই হোক, স্টে টিউন ফর দ্য আপডেট। আর হ্যাঁ, তো যদি তোমাদের যদি এত অবধি ভালো লেগে থাকে, নিশ্চয়ই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। সব মা বাবারা সবাই খাচ্ছে পান্থনিবাসে বাঙালি খাবার, পুরো মাছ, আলু জিরে, ডাল, ওদিকে চিকেন, ওই চিকেন ওদিকে কোনায়, এই বা সিম্পল খাবার বাঙালিদের, এদের রুটি আর ভাত। ভালো খাবার, ভীষণই ভালো খাবার, কোয়ালিটি খুব ভালো মেনটেন করে, অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর। দেখো আশেপাশে অ্যাম্বিয়েন্স দারুণ। পুরী যাব গজা খাবো না, এরকম আবার হয় নাকি? এত বড় অন্যায় বোধহয় কেউই করি না আমরা। তো আমরাও গেলাম হচ্ছে গাঙ্গুরামে। এটা তো সবাই চেনো লোকেশন, একদম স্বর্গদ্বারের কাছে, যেখানে সব পর গজার দোকান আছে। এখানে গাঙ্গুরামে তো আলাদাই লাইন, আমাদেরও প্রচুর লাইন দিয়ে তারপরে আলটিমেটলি আমরা গজাটা পেয়েছিলাম। অ্যান্ড ইটস ওয়ার্থ ইট, খুবই টেস্টি।
আমরা পিওর ঘিটা নিয়েছিলাম, খুব ভালো ছিল। আরও অনেক ভ্যারাইটি আছে, দেখো দেখতে পারবে কিছুক্ষণ পরেই। নোনতা গজা, সুগার ফ্রি গজা, অনেক কিছু আছে, অনেক প্রাইস রেঞ্জেই আছে। এত ভিড়, লাইন পড়ে গেছে এখানে নেওয়ার জন্য। আমাদের ফার্স্ট পার্টটা এত অবধি। নেক্সট পার্টে আরও খাবার, আরও রেস্টুরেন্ট নিয়ে আমরা আসবো খুব তাড়াতাড়ি, হোপফুলি নেক্সট উইক। তো তোমরা দেখতে থাকো, সাপোর্ট দিতে থাকো। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে।